হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডার্ক মুন দি ব্লাড অল্টারের এপিসোড নাম্বার 9 কভার করব। এর আগের 8টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখি যে ওই বৃদ্ধা মহিলাটি এই 7জন ভাইকে তাদের অতীত সম্পর্কে মনে করিয়ে দেয়, যেখানে তারা বুঝতে পারে যে তারা আসলে অতীতে সুহার 7জন নাইট ছিল এবং তাদের পুরনো শত্রু এবং প্রথম ভ্যাম্পায়ার, যার নাম দারদান, সে বর্তমানে ক্রিসের রূপ নিয়ে সুহাকে তুলে নিয়ে গেছে। এরপরে সুহা নিখোঁজ হওয়ার পর হেলি এবং তার বাকি 6 ভাই অত্যন্ত ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে সুহাকে দারদান অপহরণ করেছে। হেলি তার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করে সুহার অবস্থান শনাক্ত করার চেষ্টা করে, কিন্তু তা পারেনি। এরপরে ভাইয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সুহাকে বাঁচাতে হলে তাদের সেই অভিশপ্ত এতিমখানায় ফিরে যেতে হবে, যেখানে তাদের শৈশবের সব অন্ধকার স্মৃতি লুকিয়ে আছে। এরপরে ওই 7জন ভাই সুহাকে খোঁজার জন্য তারা তাদের পুরনো এতিমখানায় যায়। সেখানে গিয়ে তারা একজন দারদানের গুপ্তচরকে খুঁজে পায়। শিয়ন ওই গুপ্তচরকে ধরে হিপনোসিস বা সম্মোহনী ক্ষমতা ব্যবহার করে ওই গুপ্তচরের মুখ থেকে গোপন তত্ত্ব বের করে আনে এবং হেলি তখন দেখে যে ওই গুপ্তচরের প্যান্টের পকেট থেকে একটি বক্স পড়েছে, যেটিতে একটি বারের নাম লেখা আছে। ওই বারটির নাম লেখা ছিল রেল গান। এরপরে তারা ওই রেল গান বারটিতে যায়। ওই বারের ভিতরে ঢোকার পরে জাকাব বুঝতে পারে যে এই বারের স্টোর রুমের মধ্যে আলাদা এক ধরনের শক্তি পাওয়া যাচ্ছে। তখন তারা ওই স্টোর রুমের ভিতরে ঢোকে এবং তখনই ওই স্টোর রুমের দরজা বন্ধ হয়ে যায় এবং এক ধরনের কালো ধোঁয়া ওই রুমের মধ্যে ছড়িয়ে পড়ে, যেটি ঘ্রাণ শুকে ওই 7জন ভাই দুর্বল হয়ে পড়ছিল। তখন হেলি দেখে যে এইসব কালো ধোঁয়ার মধ্যে দিয়ে একজন লোক হেঁটে আসছে, যে কিনা একজন ভ্যাম্পায়ার এবং দারদানের অনুসারী, এবং সে তার ক্ষমতা ব্যবহার করে ওই 7জন ভাইকে স্টোর রুমের মধ্যে বন্দি করে ফেলে। এরপরে অনেকগুলো ভ্যাম্পায়ার এসে ওই 7জন ভাইয়ের উপর হামলা করে দেয়। বন্ধুরা, এই সকল কালো ধোঁয়ার ফলে ওই 7জন ভাই আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। তখনই তাদের মাইন্ড সুহার সাথে কানেক্ট হয়ে যায়, যেখানে সুহা ওই 7জন ভাইকে মনে করিয়ে দেয় যে তারা আসলে অতীতে কি ছিল এবং কিভাবে তারা ভ্যাম্পায়ার হয়েছিল। সুহার এই সকল কথাগুলো শুনে তারা তাদের পুরনো শক্তিগুলো জাগিয়ে তোলে এবং তাদের হাতের ওই চিহ্নগুলো ভেসে ওঠে। এরপরে ওই 7জন ভাই একে একে তাদের ক্ষমতাগুলো ব্যবহার করে ওই সকল ভ্যাম্পায়ারদেরকে নিমিষে মেরে ফেলে এবং সাথে থাকা ওই দারদানের অনুসারীকেও মেরে ফেলে। অন্যদিকে আমাদেরকে খান এবং ওই 3জন ক্লাসমেটকে দেখানো হয়, যারা কিনা তাদের নিখোঁজ হওয়া উলফম্যানদেরকে খুঁজছিল এবং তারা একজন তাদের সহপাঠীর কাছ থেকে জানতে পারে যে ওই সকল উলফম্যানদেরকে একটি কারখানায় বন্দি করে রাখা হয়েছে। তখন খান সহ ওই 4জন ক্লাসমেট ওই কারখানায় যায়, যেখানে গিয়ে তারা দেখে যে একটি উলফম্যানও বেঁচে নেই। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই পর্বে সবচেয়ে বড় চমক ছিল খানকে নিয়ে। এতদিন সে কেন ওয়ার উলফে রূপান্তরিত হতে পারছিল না, তার রহস্য ফাঁস হয়। জানা যায় যে তার শরীরে রয়েছে বিরল ভার্কের রক্ত, অর্থাৎ উলফ গর্ডের রক্ত, যে গর্ডের রক্ত পান করে অতীতে সুহা এত শক্তিশালী হয়েছিল। এর আগের এপিসোডে আমরা তা দেখেছিলাম। আর এই রক্ত পান করার জন্যই ভিলেন দারদান একে একে উলফম্যানদেরকে মেরে ফেলছিল। কারণ খান যেহেতু একজন ওয়ারউলফ, তাই দারদান খানকে খুঁজতে গিয়ে সকল ওয়ারউলফদেরকে মারতে শুরু করে এবং বন্দি করা শুরু করে। এরপরে আমাদেরকে ক্রিসের একটি অতীত দেখানো হয়, যেখানে ক্রিস অর্থাৎ দারদান সোহাকে ওলফ গটের রক্ত পান করার পরে কিছু রক্ত বোতলের মধ্যে অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট রক্ত
সংগ্রহ করে দারদান তা পান করে। সে মনে করেছিল এই রক্ত তাকে অপরাজেয় করে তুলবে, কিন্তু ভার্গের রক্ত হজম করা সাধারণ কারো পক্ষে সম্ভব নয়, যার ফলে দারদান শারীরিক যন্ত্রণায় শিকার হয়। তবে সে থেমে থাকেনি। বর্তমানে তার মূল লক্ষ্য এখন সুহা, কারণ সুহার মধ্যেই ওই উলফগটের রক্ত আছে। পর্বের শেষে দারদান স্ক্রোল অফ ভায়োনিস নামের একটি প্রাচীন লিপি বা স্ক্রোল হস্তগত করে। এটি এমন একটি শক্তিশালী বস্তু যা দিয়ে সে পুরো ভ্যাম্পায়ার ও ওয়ার উলফ জাতিকে ধ্বংস করে দিতে পারে। সে মার্সকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যা সোহার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।